সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে হাদিস এসেছে, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ডেকে বলেন, বাবারা বাবারা, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আজকে আবু জেহেল আসছে 1000 সৈন্য নিয়ে, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, আসছে আসছে, মদিনা উড়িয়ে দেবে, নবী উড়িয়ে দেবে, দিন মিটিয়ে দেবে। আল্লাহর হুকুম হয়েছে, ডিফেন্স করার জন্য আমাদেরকে ময়দানে যেতে হবে। ও আমার সাহাবীরা, বাবা তোমরা কি বলছো বলো। সাহাবীদের মতামত দিচ্ছে, নবীর মনের ভিতরে একটা চিন্তা হয়েছে যে এরা কি সত্যি মোকাবিলায় যাবে না পিছু হটবে। ভালো করে শুনবেন, এরা কি সত্যি মোকাবিলা করবে না পিছু হটবে, এটা নবীর মনের মধ্যে চিন্তা। কেন? এরা তো বাপ হারা, মা হারা, ঘর হারা, ভিটে হারা, ছেলে হারা, বিবি হারা, সর্বহারা হয়ে নবীকে পেয়েছে, খোদা পেয়েছে, ঈমান পেয়েছে। আমার নবীকে পেতে গিয়ে এরা মার খেয়েছে, চাবুক খেয়েছে, হাতে পায়ে দড়ি পড়েছে, উত্তপ্ত বাড়ির উপরে শুয়েছে, আগুনে ছেঁকা খেয়েছে। এই এত অত্যাচারের রোলা তারা সহ্য করে নবীকে পেয়েছে। নবীকে পেয়ে তারা সব ভুলে গেছে। এখন যদি আমি সেই নবী বলি, চলো ময়দানে যেতে হবে, জীবন দিতে হবে, শহীদ হতে হবে, আল্লাহর ডাক এসেছে, এরা কি সত্যি যাবে পিছু হটবে? নবীর মনের মধ্যেই চিন্তাটা। সাহাবাদের হুজুর বললেন, কি বলছো বাবা, বলো বলো, তোমাদের মতামতটা দাও দাও। মাত্র 313 ইমান আছে, অল্প সংখ্যক। আল্লাহ নবীর সৈন্য সংখ্যা 313। অস্ত্র শস্ত্র নেই, ঘোড়া তেমন নেই, ভাগা টুটা কয়েকটা তলোয়ার আর একটা না দুটো ঘোড়া, বাকি কিচ্ছু নেই। আর মোকাবেলা হবে একটা বিশাল শক্তিশালী দলের সঙ্গে। দেখেন ইসলাম কিভাবে এসেছে। আজ তো ফিরি ফিরি পেয়ে গেছি না, মায়ের পেট থেকে পড়ে মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে গেছি। এই জন্য কলমাটা জিজ্ঞেস করলে বলতে পারে না। এই যে ছেলেগুলো নামাজ পড়ে, শুক্রবারে নামাজ পড়ে, আমি চ্যালেঞ্জ করে বলছি এদের নামাজ হয় না। যে ছেলেগুলো কেবল শুক্রবারে নামাজ পড়ে, যার বাপ দাদু দাদি এইসব এই নানা, হ্যাঁ, এই শুক্রবার দিন নামাজ পড়ে দিন নামাজ হয় না। আরে কেন বুঝো? আরে ভাই এই জন্য হয় না, ওরা উজু করতে পারে না, উজু জানে না, উজু সুন্নাত ফরজ জানে না, কোনটা আগে কোনটা পরে, কোনটার পর কোনটা কিচ্ছু জানে না, সবগুলো আদায় করে না, ওদের উজু হয় না। উজু একটা ইবাদত, উজু না হলে কোনো ইবাদত হবে না। উজু মানে হাত মুখ ধোয়া নয়। দুর্ভাগ্য আজকে আমার ঘরের ছেলে মেয়েরা উজুটাই করতে পারেনি। 5 ওয়াক্ত নামাজ তো পড়লই না, যদি বা শুক্রবার দিনে চোখে মসজিদে গেছে সেজদা করতে, তা উজু হয়নি, এদের নামাজ তো হয়নি। এসে বলুক একজন উঠে এসে, হুজুর আমায় দেখিয়ে দিই কিভাবে উজু করতে হয়। সহজ মনে করলেন। আল্লাহর নবীকে জিবরিল আমিন আসমান থেকে এসে উজু শিখিয়ে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, উজু করার টোটাল স্ট্রাকচার, টোটাল ফিগারটা এইরকম হবে, কোনটার পর কোনটা, কিভাবে উজুটা হবে। জিবরিল আমিন আমার নবীকে উজু করে করে দেখালেন, আর রাসূলুল্লাহ দেখে দেখে শিখে নিলেন। তারপর রাসূল সাহাবীদেরকে শিখিয়ে দিলেন। যারা জুম্মার নামাজ চায়, ওই ঈদ বকরিদের 2 দিন নামাজ পড়তে যায়, ঈদে যায় বকরিদে, ওদের জিন্দেগিতে নামাজ হয় না। যেসব ছেলেরা হঠাৎ করে দৌড়ে জানাজার মাঠে গিয়ে ইমাম সাহেবের পিছনে লাইনে দাঁড়িয়ে যায়, ওদের জানাজাও হয় না, ওদের জানাজা সব হয় না। ওদের উজু নেই, বিনা উজুতে জানাজা হবে না, বিনা উজুতে নামাজ হবে না, বিনা উজুতে তেলাওয়াতে কোরআন হাত দিয়ে ছুঁয়ে পড়া যাবে না, বিনা উজুতে তেলাওয়াত মুখে করা যায়, কোরআন ছুঁতে পারবেন না। আপনি খুব আফসোস করে বলেছি, জানেন আল্লাহ আমাদের কত বড় করে চলেছে। আপনি আপনাকে হারিয়ে ফেললেন, পৃথিবীর সঙ্গে মিলে গেলেন। আমরা সব সময় পাক, পৃথিবী সব সময় না পাক। আমাদের উজু থাকলেও পাক, উজু না থাকলেও পাক, গোসল করলেও পাক, গোসল না করলেও পাক, সব সময়ের জন্য আমরা পাক।
আর পৃথিবী হলো সব সময়ের জন্য নাপাক। গোসল করলেও নাপাক, না করলেও নাপাক, সাবান মাখলেও নাপাক, না মাখলেও নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কোরআন বলছে মুশরিকরা সব সময়ের জন্য নাপাক আর মুমিনরা সব সময়ের জন্য পাক। বলুন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একটা মুহূর্ত আমরা নাপাক হই, একটা মুহূর্ত আমরা নাপাক হয়ে যাই, স্ত্রী মেলামেশায় নাপাক হয়ে যায়, স্বপ্ন দোষ হলে নাপাক হয়ে যায়, মা বোনদের পিরিয়ড চালু হলে নাপাক হয়ে যায়, বাচ্চা হওয়ার পর যে নেফাস চলে এই মুহূর্তে আমরা নাপাক হয়ে যাই, এই মুহূর্তটুকু আমরা নাপাক হয়ে যাই। আল্লাহ এত ভালোবাসেন, মুমিনদেরকে নাপাক রাখবেন না, অপবিত্র রাখবেন না। সেই জন্য আমার রাসূলকে দিয়ে আল্লাহ হাদিস এসেছে, রাসূলুল্লাহ কিতাবুত তাহারাত, পবিত্রতার বাব, পবিত্রতার অধ্যায়, তার ভিতরে একটা স্পেশাল অধ্যায় বাব এসেছে, বাবুল গোসল, বাবুল গোসল, বাবুল গোসল। হে ইমানদার, তুমি নাপাক হয়ে গেছো, তাড়াতাড়ি গোসলটা করো। এই গোসলটা তোমার জন্য ফরজ। আর এই গোসলের ভিতরে তিনটে ফরজ আছে, এই তিনটে ফরজ তুমি আদায় করে নাও মুমিন, তোমার শরীরটা পাক হবে। কারণ তোমরা সব সময়ের জন্য পাক, পৃথিবীর সব সময়ের জন্য পাক। পৃথিবীর সঙ্গে এক হয়ে যাও না, পৃথিবীর চালে চলে যাও না, ওদের মধ্যে সব সময় না পাক থেকো না। আমি তোমাদের ভালোবাসি মুমিন, তাই তুমি এই মুহূর্তে না পাক হয়েছো। স্ত্রী সহবাসে, স্বপ্ন দোষে, মা বোনদের পিরিয়ড চলার কারণে, ও মা বোন তাড়াতাড়ি গোসলটা করে ফরজ গোসলটা করে নাও। এর ভিতরে তিনটে ফরজ আছে, সেই তিনটে আদায় করলে তবে শরীর পাক। বলো তো দেখি কি তিনটে ফরজ? বলো বলো, ছেলেগুলো গেল কোথা? তিনটে ফরজ ডুব মেরে দিলে, উঠে বললে আমেরিকান মেড সাবান কিনে এনেছেন ১,৫০০ টাকা দাম, গোটা বোতল লগড়ালে। মনে রেখো, তোমার শরীরে কোনো ময়লা না থাকতে পারে, কিন্তু শরীয়তের হুকুমে, আল্লাহর হুকুমান দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি কিন্তু নাপাক আছেন। যেহেতু এই গোসলের ভিতরে তিনটে ফরজ আদায় করেন। বলো কি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, এই জন্যই বলতে বলেছে। ওই শুক্রবারে গুলো কোথায় গেল? ঈদ বকরিতে পড়ে সেইগুলো কই? আরে ভাই, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দেবে তো জানে, এই নাকের ভিতরে পানি দিতে হবে, নরম অংশটায় গড়গড়া করতে হবে, আর গোটা শরীরটাকে তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে। এই তিনটে হলো ফরজ। পৃথিবী জানে না, পৃথিবী মানে না, তারা করে না। আমরা জানি, আমরা মানি, আমাদের জন্য সংবিধান, আমরা পবিত্র, সব সময়ের জন্য আমরা পাক। কিন্তু দুর্ভাগ্য, আমার কিছু ছেলে মেয়ে না পাক। কি হলো, রাগ হচ্ছে নাকি? পাল্টে দেবো, চ্যাপ্টার পাল্টাবো? হ্যাঁ হ্যাঁ, ওইরকম প্যাটের ওয়াজ বহুজ করতে পারি। প্যাটের গতানুগতিক ওয়াজ, ক্যাসেট চালাবো দিকে একদম, ওলা দল দিন ক্যাসেট শেষ হবে মাথায়, একদম 1.5 ঘন্টা 2 ঘন্টা খাবার শেষ, নামবো, কমিটিকে বলো ভাই মাল পানি দাও। মোর্দা জাহান্নামে যাই যার কি, জান্নাতে যাই যার কি, আমার হালুয়া রুটি চাই, দাও দাও। হাতে ধরে বলছি, যদি ঠ্যাং ধরতে পারো তাও ধরবো, বাঁচার জন্য বলছি। আমার নবী পাকের কান্না ভুলে যেও না, সাহাবাদের জীবনের রক্তটা ভুলে যেও না, সাহাবাদের জীবনের কোরবানিটা ভুলে যেও না, সাহাবায়ে কিরামদের জীবনের মার ভুলে যেও না। জি, তবে এই ঈমান আনার জন্য, রাসূলুল্লাহর আইন কানুন নিয়ম বিধিকে মানার জন্য কি মার খেয়েছে তারা। আগুনে ছ্যাঁকা খেয়েছে, উত্তপ্ত বালির উপরে শুয়েছে, ভারী পাথর বুকে চাপিয়ে দিয়েছে, আগুনের আংরা বিছিয়ে দিয়ে তার উপরে খালি গায়ে চিৎ করে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। এইগুলো ভুলে যেও না মুমিন। আর আজ আমরা সেই ইসলামকে, সেই দ্বীনকে, সেই শরীয়তকে আজকে আমাদের হাত দিয়ে আমরাই সই করে ফেললাম। সাহাবায়ে কেরামরা নবীকে জবাব দিচ্ছেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না। ইযহাব ونحن أمامك وخلفك ويمينك ويسيرك يا رسول الله আল্লাহ যখন হুকুম হয়েছে বদর প্রান্তরে যাওয়ার জন্য, হুজুর আপনি চলুন চলুন, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে, সব সময় আপনার সঙ্গে রইলাম। ইয়া রাসূলুল্লাহ আমরা সব হারা হয়ে আপনাকে পেয়েছি, জীবনের কত অত্যাচার সহ্য করে আপনাকে পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পেয়ে সব আমরা ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে এত ভালোবাসি, আল্লাহর হুকুম যখন হয়েছে আপনি আমাদের বদরের ময়দানে চলুন। ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে পিছনে ডায়ে বায়ে সর্বদিকে আপনার হয়ে আমরা মোকাবেলা করব। মহব্বতের জায়গা কটা? তিনটে। একটা মহব্বত অন্তরে হয় আমাদের, পৃথিবীর সবাই অন্তরে। দ্বিতীয় মহব্বতটা খবর দিয়ে হয়, যেমন আমরা নবীকে ভালোবাসি, নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ ঠোঁট দিয়ে नबी का दामन नहीं छोड़ूंगा, गौस का दामन नहीं छोड़ूंगा, छोड़ दिया हो गया। अरे भाई गौस का दामन नहीं छोड़ूंगा, नबी का दामन नहीं छोड़ूंगा, तीन नबी दामन का धोली कबे धरছি তো ধর আগে, তার কত ছাড়ার কথা বলবি, এমন ধরা ধরেছি আগে আরবো না, আগে ধর। তুই তো ধরে আছিস নাস্তিকদের দামান, ইহুদিদের দামান, বেদেনদের দামান, জাহান্নামীদের দামান ধরে আছিস, আর মুখে বলছিস নবী কা দামান নাকি ছোড়োনা। মার খেয়ে শেষ হয়ে যাব, এই দুনিয়া তো ওদের হাতে মার খাবো, আর কবরে গিয়ে খোদার হাতে খাবো। অবস্থা ইমানদারদের খুব খারাপ। মুখ এদিকে ফেরা বেটা, এদিকে ফেরা, কোনো ভয় নেই। আল্লাহ বলছেন আমার মক্কার ওরা বোঝে না আমি সব থেকে সুপ্রিম পাওয়ার, আমি সর্বশক্তিমান, আমি পৃথিবীতে কি না করেছি, আমার ক্ষমতা ভুলে যাচ্ছি। নবী আমার ক্ষমতাগুলো তোমার উম্মতকে সরিয়ে দাও, আমি আসমান থেকে সব সমস্যার সমাধান করে ওদের চাক্কার বাক্কারকে ভেঙে আমি ঘুরিয়ে দেবো। মুখটা এদিকে ফেরা, যদি ওই দিকে ফিরিয়ে রাখিস তাহলে আমি আল্লাহ মুখটা ফিরিয়ে দেবো। যেমন তোদের পিটাচ্ছে ওই রকম মার খাবি। মায়ানমারে মেরে লুপাট করে দিয়েছে, চিনিতে মেরে লুপাট, আসামে মেরে শেষ করে দিয়েছে, সারা পৃথিবীতে কার ইমানদার মার খাচ্ছে। এই জন্যই যে ইমানদার আল্লাহ নবীকে ভালোবাসলো, কোরআন আর রাসূলকে ভালোবেসেছে, অথচ তারা পায়রাবিটা জাহান্নামীদের করে যাচ্ছে। খোদাই মার, খোদাই অসন্তুষ্টি। মুমিন ঠান্ডা মাথায় চিন্তা করবেন। বলুন তো, যখন বাগদাদের বুকে বোম্বিং করছিল আমেরিকা, হাজার হাজার টন ফেলছে বোম, বড় পিসার কেবলা বাগদাদে শুয়ে আছেন, যার কবর পর্যন্ত লড়ে যাচ্ছে সেই বোম্বিকেতে। হযরত আলী কারবুল্লাহ ওয়াজহুর মাজার ইরাকে, হাজার হাজার বড় বড় মুহাদ্দিসিন আর সাহাবায়ে কেরামদের কবর আছে ইরাকে। সেইখানে কুয়েত থেকে বোম্বিং চলছে, আমেরিকার হাজার হাজার টন সাদ্দামকে ধরবে, মেরে ভেঙে গুড়িয়ে তছনছ করে দিচ্ছে। বড় পিসার কেবলা কবরটা পর্যন্ত লড়ে যাচ্ছে। যে বড় পীরকে নিয়ে আমরা এত গর্ব করি, আমাদের বড় পীর, যে বড় পীরের এত কারামত আমরা বলি, যে বড় পীরের এত রকম মজেজা আমরা বলি, হ্যাঁ অলৌকিক ঘটনা বলি, সেই বড় পীর সাহেব কিবলা বাগদাদের জমিনে থাকার পরেও উনি তো একটু আঙুলটা ঘোরাতে পারতেন, পুরো ধ্বংস হয়ে যাবে। হয়নি কেন? কি উত্তর দেবে? বড় পীরের কবর পর্যন্ত কেঁপে গেছে সেদিকে। উনি তাই বলেন আল্লাহ, এইটুকু তো বড় পীর হাত দিতে পারতেন। যার এত কারামত আমরা বলি, বড় পীরকে এত ভালোবাসি, বড় পীর এত একজন আল্লাহর ওলি, কত রকমের কারামতের ওয়াজ আমরা শুনি। তার নামে কিছু
মনে রাখবেন আল্লাহ মুখটা ফিরিয়ে দিয়েছেন, আর বড় বিশ্বাস করল মুখটা লুকিয়ে দিয়েছেন। যত ইরাকের বুকে বড় বড় মুহাদ্দিসিন ইমাম আল্লাহর সব মুখ লুকিয়ে দিয়েছেন, যা হচ্ছে হোক। এনারা যদি মুখটা ফিরিয়ে নেন, মার খেয়ে মরে যাবো আমরা। মরেই তো গেল, শেষ পর্যন্ত সাদ্দামের ফাঁসিটাই হলো। ইরাকের বুকে কম ওহিয়াতি চলে, মুসলিম দেশেতে কম গজব চলে, কম তারা বিরোধিতা করে, শরীয়তের খেলাফ চলে। জানেন 57টা দেশ আছে মুসলমানদের, আল্লাহ এখনো রেখেছে ওদের হাতে 57টা দেশ। আর সেই দেশে সারা পৃথিবীর সম্পদ আল্লাহ তাদের হাতেই রেখেছে। কিন্তু তাদের ভিতরের খবর দিয়ে দেখুন, কত ওহিয়াতি, কত খারাপি, কত নোংরামি, কত বেহায়াপনা। আমেরিকার চালচলন, নাস্তিকদের চালচলন, খ্রিস্টানদের চালচলন, পশ্চিমী দেশের কালচার, কৃষ্টি, রীতি নীতিতে আরব কান্ট্রিগুলো তছনছ হয়ে গেছে। মুখটা ফিরিয়ে দিয়েছে। তাহলে বড় বিশ্বাসকে আগুনটা ঘোরালি না, ওই আমেরিকার শরীর ঠান্ডা হয়ে যেত। আমরা সব থেকে পাওয়ারফুল, কিন্তু দুর্ভাগ্য আমরা ওদের পায়রা রীতি দিয়ে সব শেষ। ফিরে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যখন এই কথাটা বলেছেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি চলুন, আমরা সবাই আপনার সঙ্গে আছি। হুজুর আমরা আপনার সঙ্গে আছি, হুজুর আপনি চলুন। ঠিক সেই মুহূর্তে না আমার নবীর না মুখে হাসি নেই। হাদিস পাক বলছি, বুখারীর হাদিস এসেছে রাসূলুল্লাহর মুখে কোনো হাসি ছিল না। এই কথা দিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ লড়াই, ইম্পর্টেন্ট, একদম হকের সঙ্গে নাহকের ফয়সালা, সত্যের সঙ্গে মিথ্যার ফয়সালা, ইমানের সঙ্গে বেঈমানের ফয়সালা হবে, গুরুত্বপূর্ণ। এই মোকাবিলায় যদি ইমানদাররা যদি পরাজয় হয়, তাহলে ইসলাম আর জীবনে মাথা তুলে দাঁড়াতে পারবে না, কোরআন মিটে যাবে। এই জন্য নবী খুব চিন্তিত অবস্থায় আছেন, মুখে হাসি নেই। এই মুহূর্তে সাহাবায়ে কেরামের একটা কথা শোনেন একজন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কিন্তু মুসা নবীর উম্মতের মতো নই, আমরা মুসা নবীর উম্মতের মতো আপনাকে বলবো না। মানে কিরকম ব্যাপার? মুসা নবী একদিন তার কওমকে নিয়ে একটা যুদ্ধের মাঠে গেলেন, যুদ্ধ করলেন। আর মাঠের কাছাকাছি যেই মুসা নবীর কওমেরা, ওই বনি ইসরাইল কওম মুসা নবীকে বলে, মুসা এই লড়াই আমরা করবো না, এর ভিতরে আমরা যাবো না, জীবন দেব না, এত লোকের সঙ্গে আমরা পারবো না। এক কাজ কর মুসা, তুই আর তোর খোদা দুজনে গিয়ে লড়াই কর। শুনেছেন? শুনছেন? কে বললো এই কথাটা? কে বললো? মুসা নবীর উম্মাহ বনি ইসরাইল কওম সবথেকে ডেঞ্জারাস কওম ছিল এই বনি ইসরাইল। মুসাকে পরেশান করে দিয়েছে এরা। কি বললো দেখেন, একদম 11 টাওয়ারে যুদ্ধের ময়দানের সামনে যে বলছেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা ইন্না হুনা কাইদুন। এই মুসা তুই আর তোর খোদা দুজনে লড়াই করবে, যা, আমরা এখানে দাঁড়িয়ে রইলাম। মুসা অবাক হয়ে গেলেন। আল্লাহ ভাই, মুসা চিন্তা করিস না, আমি তো সঙ্গে আছি। ওই কওমগুলো যেখানে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে রয়ে গেল খোদার গজবে। নর লড়ন চল দাঁড়িয়ে। আল্লাহ বলেন, দাঁড়াও, ওখানে দাঁড়াও। আমার নবীর সঙ্গে গাদ্দারি। ঠিক এই ঘটনাটা আমার নবীকে তুলে ধরেছেন ঠিক ওই মুহূর্তে। ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসা নবীর কওমের মতো নই, আমরা মুসা নবীর কওমের মতো আপনাকে বলবো না। কেউ নবী, আপনি আর আপনার খোদা দুজনে বদরে গিয়ে লড়াই করুন। না না না, ইয়া রাসূলুল্লাহ, আমরা বরং আপনাকে বলি, ইযহাব ওয়া নাহানু মাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বদরের ময়দানে চলুন, আমরা সবাই আপনার সঙ্গে রইলাম। আর দুজনে হবে না, সবাই মিলে হবে না। বুখারী শরীফের ভিতরে এসেছে, এই সাহাবীর এই কথাটা শুনে আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন। রাসূলুল্লাহ এই নুরানি মুখটায় হাসির ঝলক দেখতে পাওয়া যায়। এতদিন রাসূলুল্লাহর মুখে হাসি ছিল না।
খালি চিন্তা করতেন এরা লড়াই করবে না পিছু উঠবে। ওই মুসা নবীর কম পালিয়ে গেছিল, এরা কি পালাবে না তো? হুজুরের চিন্তা এইটা। বাহ, একটা সুন্দর এত ইমানি মজবুতি ওয়াদা পেলেন, রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। চলো ময়দানে গেলেন। ময়দানে বদর, ওদিকে 1000 সৈন্য আবু জেহেল ঝংকার দিচ্ছে, আজকে মুহাম্মাদের শেষ দিন, আজকে নবী মোহাম্মদ শেষ, উদ্দিন শেষ, আজকে এই ময়দানে আমি সব শরাব পান করাবো, আর সব মেয়ে ছেলেদেরকে নিয়েছে নাচ দেবো এই ময়দানে বদরে। আর আমার নবী তাঁবুর ভিতরে গিয়ে সেজদায় চলে যাচ্ছে। অহংকার আবু জেহেল, ঝংকার, অহংকার আওয়াজ দিচ্ছে, অহংকার। আর আমার নবী সেজদায় তাঁবুর মধ্যে গিয়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য নাযিল করুন। আল্লাহ আপনি যদি সাহায্য নাযিল না করেন, এই মাত্র 313 এরা যদি শহীদ হয়ে যায়, আর আল্লাহ বলার কেউ থাকবে না। 15 বছর ধরে ওয়াজ করে এই 313 আপনাকে আল্লাহ আমাকে নবী বলে মেনে ঈমান এনেছে। এদের নিয়ে ময়দানে এলাম, এরা যদি শেষ হয় আর আল্লাহ বলার কেউ থাকবে না। আল্লাহ আপনি যদি চান পৃথিবী জমিনে আপনার ডাক হবে না, আপনার ইবাদত হবে না, আপনার সিজদা হবে না, তাহলে আল্লাহ আপনি আমাদের হাতে পরাজয়ের ঝান্ডা দিয়ে দিন। আর যদি আল্লাহ আপনি চান এই জমিনে পৃথিবীতে আপনার সিজদা চলবে, আপনার একত্ববাদের আওয়াজ চলবে, আপনার ওয়াহদানিয়তের দাওয়াত চলবে, তাহলে আল্লাহ আমাদের হাতে জয়ের ঝান্ডা আল্লাহ আপনি দান করে দিন। মুস্তাফা সিজদায় আছেন, মাথা তুলছেন না। কার কাছে চাইবেন? ইমানদার সব দরখাস্ত ওখানে, অ্যাপ্লাই ওখানে, পারমিট ওখান থেকে হয়, অ্যালটমেন্ট ওখান থেকে হয়। কিন্তু দুর্ভাগ্য আছে, এরা তো চাইলই না, খোদাকে বললই না, খোদার ঘরে সেজদাও করলো না, খোদার কাছে জানালো না। ছেলে হয় রে, ই মাজার ও মাজার, এ দরগা ও দরগা, এ হুজুর ও হুজুর, এ তদবির ও তদবির, এ ডাক্তার ও ডাক্তার, এ কবিরাজ ও কবিরাজ, সারা দুনিয়া চষে ফেলেছে। ছেলে হয় না, কি এলো? হচ্ছে না, হয় না, হচ্ছে না, হয় না। আস্তাগফিরুল্লাহ, ইমানের বাচ্চা, তুই খোদার ঘরে গিয়ে দুরেকার নামাজ পড়ে, কাসাউল আযাতের নামাজ পড়ে, সেজদাই করে খোদাকে তো কই বললি না যিনি দেনেওয়ালা, তাকে তো বললি না আল্লাহ তুমি একটা সন্তান দাও। নাম মা চেয়েছে, না বাপ চেয়েছে, নাম বাপ হবে নামাজি, মা হবে নামাজি, মুসল্লাই জীবনে দাঁড়ায়নি, ওরা মাজারে মাজারে ঘুরছে। মাজারের ক্ষমতা যে তোমাকে ছেড়ে দেবে, এই কথা বলা না। এই যে 400 জন আমি তো বলি, কোথায় যাই কাঁদছিস বাবা, তোদের থেকে ও 400 জন মুখ ফিরিয়ে দিয়েছে। তারা ইসলামকে জিন্দা করতে এসে, কোরআনকে জিন্দা করতে এসে, দ্বীনকে জিন্দা করতে এসে, হারামকে মিটাতে এসে, হালালকে জিন্দা করতে এসে শহীদ হয়ে গেছে। আর তোরা ওদেরকে শহীদ করতে এসেছিস, ওরা তো দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। তোমরা ওখানে কি করতে এসছো, ওকে শহীদ করছো নাকি? ওরা মুখ ফিরিয়ে দিয়েছে, ওরা জানে এরা দ্বীন শহীদ করে ফেলবে। আমরা জীবন দিয়ে দ্বীন চিন্তা করেছি ফুরফুরার জমিনে, ফুরফুরা বানিয়েছি রক্ত দিয়ে। সেই ফুরফুরার জমিনের এই সমস্ত কিছু মানুষ, আশপাশ থেকে ফুরফুরার ভক্ত মানুষ, এরা তো দ্বীন শহীদ করে ফেলছে। আবার আমার কাছে এসেছে, একটা নামাজ পড়ে না, সত্যি নামাজি হয়ে যদি 400 হুজুরের মাজারে দাঁড়িয়ে যদি সত্যি বলতো আল্লাহ তুই সিদ্ধান্ত তুই তো আমার পড়ে নিয়ে হচ্ছে, কি চাইতে গেছিস? খোদাও মুখ ফিরিয়ে নিয়েছো, 400 মুখ ফিরিয়ে নিয়েছে। ওই অন্ধের মতো বউ জিন্দিগিতে কিছু পারি। যদি পেতে চাও ইমানদারদের বলছি, পৃথিবীতে ইমানদারদের পাওনার জায়গা হলো মুসাল্লা, ইমানদারদের বলার জায়গা হলো পার্লামেন্ট, হলো মসজিদ, ইমানদারদের চাওয়ার সব থেকে আকর্ষণীয় মিডিয়া হলো সিজদা। সিজদায় গিয়ে বলো
শেষবেলা কি হলো জানেন? একজন বললো কি হলো? বলে আর বলিসনি ভাই, একটা ছেলে হলো না, কোটি টাকার মালিক, আমার সম্পত্তি, গাড়ি বাড়ি জমি জায়গা দালান কোটা, কি দেখবে বলতে দিন। বলে শোন একটা কথা বলছি, শেষ কথা, বৌদ্ধ করি। বলে হ্যাঁ আমি শেষেই ফকির, যেখানে বলে সেখানে ছুটি। এই মাজার ও মাজার, এই হুজুর ও হুজুর, এই ডাক্তার ও ডাক্তার, একদম চিড়ে ফেড়ে কিছু রাখে, সব দেখে সব ঠিক করে ফেলেছে, কিছু খুঁজে পাওয়া যায় না। বলে এক কাজ কর, একটা পাঁটাকে, আর পাঁটাটাকে কিনে কালীর নামে বলি দিয়ে আয়। একদম বাস্তব বলছি। এই এক সপ্তাহ আগে একটা খবর এলো আমার কাছে যে একটা ছেলে খুব অসুস্থ, ব্লাড ইনফেকশন হয়ে গেছে, ডাক্তার বলেছে বাঁচবে না, যে কদিন আছে থাকা। মা তো কান্নাকাটি করছেন, ডাক্তার ওষুধ পানি তদবির টাকাটা মাজা কাজা সব রকম করছে যাতে বাচ্চাটা বাঁচে। এরকম করতে করতে দুর্বলতার সুযোগে একজন বোঝা এক কাজ কর, সব জায়গায় তো ঘুরেছিস, আমি কিন্তু ফায়দা পেয়েছি, এক কাজ কর, ওই মা মনসার কাছে গিয়ে একটা পুজো দিয়ে দিই। কোথায়? কোথা? এই মনসা বলতেও চলে গেছে, ছেলেকে নিয়ে গিয়ে প্রাসাদ শাসা দিয়েছে, মা মনসাকে পুজো দিয়েছে, মা মনসার কাছে গড় করেছে, মা মনসার কাছে কেঁদেছে বলেছে, আর ওই প্রাসাদ ছেলেকে খাইয়েছে, ওই পানি দিয়েছে, গোসল করিয়েছে। আমার কাছে খবরটা এলেন, এই সর্বনা সত্যি ইমান চলে গেছে, ইমান নেই, মুসলমানের ঘরে ছিল ইমান চলে গেল, বিরাট ক্ষতি। ডাক ওদের ডাক দেখে নিয়ে এলো, মাটা এলো, ছেলেটা এলো। আমি বললাম দেখো বাবা, মা তুমি এই কাজটা করলে কেন? বাবা আমার মাথা ঠিক নেই, কী করবো, আল্লাহ মাফ করুক, আমি করে ফেলেছি। আমি আল্লাহ মাফ করবেন, কিন্তু মাফের ব্যাপার নেই, তোমার ইমান নেই, তোমার ইমান নেই, মাফ তো পরের কথা, ইমানদার গুনাহ করলে তবে মাফ। তোমার তো ইমানটাই নেই। একটাকে কালমা রাদ্দে গোবার পড়িয়ে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, তাকে তওবা ইস্তেগফার করিয়ে তাকে মুসলমান করল। যাও খোদার জমিনে সেজদা করে কাঁদো, যিনি সবথেকে বড় ডাক্তার। ওষুধ খেতে হয় হুকুম, ওষুধ খাওয়ার পরে রোগ আর ওষুধের মাঝখানে একটা পর্দা থাকে, পর্দা। আল্লাহর দয়ায় যখন পর্দাটা আল্লাহ সরিয়ে দেয়, তখন ওষুধ গিয়ে রোগে টাচ হয়, রোগ সারে। আর যদি পর্দা না সরে, ওই ওষুধ কিনেই যাচ্ছ, ওই ওষুধই খাচ্ছ, পর্দা সরেনি, রোগ সারল না। বুঝে গেল? এই খোদার কাছে চাইলে আল্লাহর দয়ায় যদি পর্দাটা সরে, তাহলে রোগ সারে যাবে। এটা ইমানদারদের কালচার। কাদের? জোরে বলে মুমিনদের। কাদের? মুসলমানদের। কাদের? জান্নাতীদের। অতএব আমরা জান্নাতি হয়ে জাহান্নামীদের পায়তানি করব না, তাদের কালচারে যাব না, তাদের কৃষ্টিতে যাব না। একটা কথায় আমি হাত জোর করে বলে গেলাম, একটা কাজ তোমরা করো, সোনার ছেলে যুবক ভাই, ওদের কালচারকে লাথি মারো। আল্লাহ নবী তাবুর ভিতরে খুব কাঁদছেন। আবু বকর সিদ্দিক এলেন, আখাযা বিয়াদিহি ওয়া ক্বাল হাসবুকাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে রাসূলুল্লাহর হাতটা ধরেছে। হুজুর এবার আপনি মাথাটা তোলেন, হুজুর অনেকটা সময় পার হয়ে গেছে, ওই যে মাথাটা তুলুন। হুজুর মাথা তুলছেন না, কাঁদছেন। ভাববে না কিসের কাজে? জমি জায়গা, গদি, নেতৃত্ব, টাকা পয়সা, ছেলে মেয়ের জন্য। আল্লাহ নবীর কান্না ছিল দিন বাঁচানোর কান্না, কোরআন বাঁচানোর কান্না, ইসলামকে চিন্তা করার কান্না, পৃথিবীর দরওয়াজায় দরওয়াজায় দিনকে পৌঁছে দেওয়ার কান্না। আজকে ওরা উঠে পড়ে লেগেছে দিন মিটিয়ে দেবে। তাই আসমানি সাহায্য ছাড়া এই দিনকে বাঁচানো যাবে না, আসমানি মদত ছাড়া এই শক্তির বিরুদ্ধে মোকাবিলায় দাঁড়ানো যাবে না। তাই আল্লাহ দরবার শরীফে সেজদায় পড়ে কাঁদছে। জিবরিল আমিন এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথাটা তুলুন। জিবরিল এসে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জানিয়েছেন আপনি মাথাটা তুলুন। এই বদরের ময়দানে আল্লাহ পাক আপনাকে একা ছেড়ে দেন নাই, স্বয়ং আল্লাহ আপনার সঙ্গে রয়েছে। আরেকটু জোরে হবে না, সবাই মিলে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আরো জানিয়েছেন
এই ময়দানের এই মোকাবেলার কামিয়াবির ঝান্ডাটা, জয়ের ঝান্ডা আল্লাহ পাক আপনার হাতে দিয়ে দান করে দিয়েছে। রাসূলুল্লাহ মাথা তুললেন, নবী মাথা তুলেছেন। এতক্ষণ পর এত কেঁদেছিলেন হুজুর। গাজওয়ায়ে বদরের ওই তাঁবুর মধ্যে ওই জায়গাটা একটা মসজিদ তৈরি হয়েছে। আপনারা বদরে যাবেন হজ করতে যেয়ে না, বললেন একবার বদরের ময়দানটা দেখতে যাবো। যাবে দেখো একটা মসজিদ আছে, আমি গিয়েছিলাম। এটা বলা হয় আল মসজিদুল আরিশ। ওখানে দুলিকার নামাজ পড়ছিলাম। শিখে হ্যাঁ আল্লাহ, বদরের ময়দান মানে মনে হয় ফাঁকা খোলা মাঠ না, উঁচু নিচু খাদা খন্দ ডাবা এই যে হয়ে এক একর কি করে যুদ্ধ হয়েছিল কোথায় যাই যায়। এখন তো রাস্তাঘাট হয়ে গেছে, গাড়ি বাড়ি টাড়ি হয়ে গেছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, অনেক যুগবাজ 1500 বছরের ব্যাপার ডেভেলপ হয়ে গেছে অনেক। কিন্তু সেই ঘাটটা আছে, খেজুর গাছ, বন জঙ্গল, যেখানটা লড়াই হয়েছিল ওখানটা একটা কুয়া ছিল। সেই কুয়াটাও দেখে এলাম, যে কুয়ার মধ্যে আবু জেহেলকে ঢোকানো হয়েছে। ওদবা সাইবা সব বড় বড় সব ওদের সর্দারগণকে কুয়ার মধ্যে ঢুকিয়ে দিয়ে না, আল্লাহ নবী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। নবী বলেছিলেন হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন সেই মতো পেয়েছো? সাহাবীরা বলছে হুজুর তো মরে গেছে, কুয়ার মধ্যে সব গুঁজিলে পড়ে আছে, ওদের তো সব শেষ, ওদের তো জান নেই। আপনি যখন করে বলছে ওরা শুনতে পাচ্ছে। হুজুর বললেন দেবে আসমা, আমি তোমরা যেটা শুনতে পাচ্ছ আমার কথাটা, তার থেকে ওরা অনেক বেশি শুনতে পাচ্ছে। এই সেমায়ে মওতার দলিল এখান থেকে, যে কবরবাসীরা শুনতে পায় এই দলিল এইটা, যখন আল্লাহ তাদের শুনবার ক্ষমতা দেন তখন তারা শুনতে পায়। এই যে আমরা গিয়ে সালাম দিই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, এই কথাটা আল্লাহ যখন তাদের শুনবার ক্ষমতা দেন তখন তারা শুনতে পায়। হুজুর বললেন এই যে সাহাব, এই যে মক্কার কাফেরদেরকে আমি বলছি আল্লাহ ওদের শুনবার শক্তি দিয়েছে, আমার কথাটা খুব ভালো শুনতে পারছে। রাসূলুল্লাহ উঠলেন, তাঁবুর ভিতর থেকে বেরিয়ে আসছেন, তাঁবুর ভিতর থেকে বেরিয়ে আসছেন। আস্তে আস্তে বললেন সায়াহাজুমুল জুমউ ওয়া ইউআল্লুনা আদ-দুবুর, সায়াহাজুমুল জুমউ ওয়া ইউআল্লুনা আদ-দুবুর। ও তোমরা শোনো, ওই দলটা তাড়াতাড়ি পিছু হটবে, ওই দলটা তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হবে। সায়াহাজুমুল জুমউ, ওরা তাড়াতাড়ি লোকসান হবে, ওরা তাড়াতাড়ি পিছু হটবে। এই কথা রাসূলুল্লাহ বলে এক মুঠো ধুলো হাতে নিয়ে নিলেন, বালি তুলে নিয়ে একটা ফুঁক দিলেন, দিয়ে ওই সৈন্যদের দিকে ছুড়লেন। আল্লাহর নবীর এই ছুঁড়ে দেওয়া বালি ধুলোগুলো ওই 1000 আবু জেহেলের সৈন্যদের চোখে চোখে পৌঁছে গিয়েছিল। এটা জোরে হবে না, আইতো জোরে হবে না, আইতো জোরে হবে না। আল্লাহ পাক পরে জানালেন ও নবী ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী তুমি বদরের ময়দানে তাঁবুর ভিতরে আমার কাছে সিজদায় পড়ে সাহায্য চেয়েছিলে, তাই আমি আল্লাহ তোমাকে সাহায্য করেছিলাম। তুমি যে ধুলো বালিটা ছুঁড়েছিলে এটা তুমি ওদের চোখে পৌঁছাতে পারোনি, স্বয়ং আমি আল্লাহ ওই ধুলো বালিগুলোকে ছুঁড়ে ওদের চোখে আমি পৌঁছে দিয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার তো কথা প্রায় শেষের দিকেই হয়ে গেছে। আমার পীরজাদা বাবাজি এসেছেন দরবার শরীফ থেকে, কাইয়ুমুজ্জামান আলা হযরত বড় হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির পৌত্র আল্লামা পীর আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা একমাত্র সাহেবজাদা। আপনাদের খিদমতে ওয়াজ করবেন আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপ করে দিলাম কথাটা এইখানটাই, যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাজওয়ায়ে বদরে আসমান থেকে সাহায্য করে দ্বীন বাঁচানো হয়েছে, কোরআন বাঁচানো হয়েছে, নবীকে বাঁচানো হয়েছে আসমানি সাহায্যে। না হলে আমার নবীকে শেষ করতে ওদের 1 সেকেন্ড সময় লাগে। আমার নবীকে হত্যা করতে মক্কার কাফেরদের 1 সেকেন্ড লাগতো না, কিন্তু পারেনি, একটা পশমের কাজ করতে পারেনি, একমাত্র আসমানি বাঁচাতে।
আল্লাহ পাক আরেকটা সাহায্য করলেন, 5000 ফেরেশতা, 5000 হামসারা, 5000 ফেরেশতা আল্লাহ ময়দানে আমার নবীকে সাহায্য করার জন্য পাঠিয়েছিলেন। ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আমার খোদা ছাড়া ইমানদারদের কেউ নেই। সংক্ষেপে পৃথিবীতে মনে রেখো ইমানদার, কোনো দাদা দিদি আমাদের নেই, একমাত্র আছেন তিনি। একটাই কথা বলে গেলাম, মুখটা ফিরিয়ে দাও, ওদের কালচার ছাড়ো, রাসূলের কালচারে এসো, কোরআনী কালচারে এসো, শরীয়তের কালচারে চলে এসো। আল্লাহ বলছেন আমি আসমান থেকে তোদের সাহায্য করব এবং সমস্ত সমস্যার সমাধান আমি তোদের মিটিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। আবার